রাজধানীর নাকের ডগায় থেকেও যেন এক বিচ্ছিন্ন দ্বীপ ডেমরার মোস্তমাঝি থেকে ঠুলঠুলিয়া এলাকা। কয়েক কিলোমিটারের সড়কটি এখন এলাকাবাসীর কাছে এক জীবন্ত মরণ ফাঁদ। মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে পৌঁছানো যেন ভাগ্যের ব্যাপার। আর রাতের যাতায়াত মানেই আতঙ্ক। সড়কের সংস্কারের নামে চলছে কচ্ছপ গতির তামাশা। তবে প্রশাসন বলছে তহবিল সংকটের কথা। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। ঢাকা ৫ আসনের মোস্তমাঝি থেকে দুর্গাপুর ঠুলঠুলিয়া বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা এখন একেবারেই চলাচলের অনুপযোগী। নিত্য যাতায়াতে হচ্ছে তীব্র ভোগান্তি। অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া হয়ে উঠছে দুরূহ। আর রাতের বেলা চলাচল তো আরও ভয়ঙ্কর। মোস্তমাঝি থেকে দুর্গাপুর পর্যন্ত এই রুটটা, দুর্গাপুর রোডে ঠুলঠুলিয়া বাজার পর্যন্ত এই রুটের দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, কিন্তু কাজের গতি খুবই স্লো। আমলি সরকার থাকতে এই টেন্ডার পাস হয়েছে, একটা বছর দুইটা রাস্তাটার স্লো কাজ চলতেছে, 3 জন 4 জন করে কাজ করে। দেখি মহিলারা যায়, মানে এখান থেকে যাইতে পারে না, কোনো গাড়ি তো এই রোডে যায় না, বা কেউ যদি অসুস্থ হয় সেও টাইমলি যাইতে পারে না, যাওয়া আসা করতে পারে না। রাস্তার কাজ ধরছে প্রায় 1 বছর হবে, প্রায় বেশি রাস্তা না, প্রায় 2-2.5 কিলো রাস্তা হবে, কিন্তু আমরা কাজ কমপ্লিট হওয়ার কারণে গাড়ি চলাচল করতে হবে, এমনকি মানুষ হাঁটাচলা করতে হবে। বৃষ্টির দিনে অবস্থা পুরো খারাপ। এই রাস্তার পাশে আছে ছোট মাঝারি বিভিন্ন কলকারখানাও, কিন্তু চলমান বেহাল দশায় কারখানা মালিকদের প্রতিনিয়ত গুনতে হচ্ছে লোকসান, করতে হচ্ছে শ্রমিক কর্মচারী ছাঁটাই, বন্ধ রাখতে হচ্ছে ফ্যাক্টরি। আমাদের এখানে ফ্যাক্টরি আছে, চলাচল এখানে এই এলাকার যে জনগণ আছে তাদেরও জন্য সমস্যা। ঠিক আছে, আজকে দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে। 6 মাস ধরে তো এইভাবে চলতেছে। আমাদের ফ্যাক্টরি পুরাই টোটাল বন্ধ হয়ে গেছে, কোনো মাল সামান নিতে পারি না, কিছু করতে পারি না। রাস্তার কাজ চলে, এখান থেকে কাজ ঠিক মতন ওই লোকজন আইতে পারে না, এই কারণে দোকান বন্ধ করে একটু দেশে যেতেছি। শুধু বাসাবাড়ি কলকারখানায় নয়, এ এলাকায় রয়েছে স্বল্প পরিসরের বেশ কিছু পর্যটন কেন্দ্র, কিন্তু রাস্তার বেহাল দশায় সবাই এখন বিপাকে। রাস্তার কাজ শুরু হওয়ার পর থেকে অনেকগুলো স্টাফের চাকরি চলে গেছে, কারণ আমাদের ওনারগুলা বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের মালিকগুলা নিজের পকেট থেকে টাকা ইনভেস্ট করে কত আর দিবে। সড়কের সংস্কারের ধীরগতির কারণ হিসেবে পর্যাপ্ত লোক না নেয়ার কথা বলছে কর্মরতরা। তারা জানান সিটি কর্পোরেশন থেকে কোম্পানি পাচ্ছে না বিল। লোক সংখ্যা তো বহুত লাগে, কিন্তু এনে দেখা যায় যে আপনার বিলেরও কিছু, সিটি কর্পোরেশনেরও কিছু বিলের সমস্যা আছে। কোম্পানি বিল পাইলে তো সময় তো কাজ দ্রুতগতিতে সবাই করতে চায়। আমি তো অপারেটর মানুষ, সঠিক জানি না কত দিনের কাজ এটা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই রাস্তা সহ বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলো মেরামত এবং নতুন করে তৈরি করতে সরকারের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে বলছেন দক্ষিণের নগর প্রশাসক। আমরা চেষ্টা করতেছি এখন, বিশেষ করে নতুন যে ওয়ার্ডগুলো আমাদের হয়েছে ওই সমস্ত ওয়ার্ডগুলোতে তো এখন অনেক জায়গায় রাস্তা নেই, অনেক জায়গায় বিদ্যুতের মতো সুযোগ সুবিধা নেই। সেগুলোর জন্য আমরা সরকার থেকে স্পেশাল বরাদ্দ চেয়েছি। যদি সেগুলো দেওয়া হয় তাহলে আমরা সেই কাজগুলো দ্রুত করতে পারব। দুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ চায় এলাকাবাসী। বর্ষা আসার আগে রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি ভুক্তভোগীদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।